সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব সেন্টেন্স কানেক্টরস নিয়ে। এই সেন্টেন্স কানেক্টর যে কোশ্চেনটা থাকে, এটা প্রশ্ন নাম্বার 10-এ আসে। এখানে 10টা প্রশ্ন থাকে এবং নাম্বার থাকে 5। হাফ করে আনসার মার্কস রয়েছে এখানে। তোমরা দেখতে পাচ্ছ সেন্টেন্স কানেক্টরের কয়েকটা নাম রয়েছে। সেগুলো হচ্ছে লিঙ্কার্স, ট্রানজিশনাল ওয়ার্ড, ডিসকোর্স মার্কার এবং সাইন পোস্টিং। এগুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। লিঙ্কার্স এবং কানেক্টরস শব্দটা একই রকম অর্থ। লিঙ্ক মানে কোনো কিছুর সাথে যোগ করা বোঝায়। ট্রানজিশনাল ওয়ার্ডটা হচ্ছে যখন একটা অবস্থান থেকে আর একটা অবস্থানে আমরা যখন যাচ্ছি, সেই যাওয়ার সময় এক ধরনের শূন্যতার সৃষ্টি হচ্ছে। সেই শূন্যতাকে দূর করার জন্য আমাদের একটা শব্দ ইউজ করতে হচ্ছে, যেই শব্দটা আমরা লিঙ্কার্স বা কানেক্টর হিসেবে ব্যবহার করছি। ডিসকোর্স মার্কার মানে হচ্ছে আমরা যে সমস্ত কথা বলছি, সেই কথা যখন আমরা পড়ছি বা যখন আমরা লিখছি, সেই কথাটাকে বোঝানোর জন্য বিভিন্ন রকম শব্দ ইউজ করতে হয়, বিশেষ করে কানেক্টর ইউজ করতে হয়। এগুলোকে ডিসকোর্স মার্কার বলে। এবং সাইন পোস্টিং শব্দটা হচ্ছে, সাইন পোস্ট মানে হচ্ছে কোনো একটা জিনিসের চিহ্ন বোঝায়। চিহ্নটা হচ্ছে যেমন রাস্তায় আমরা বিভিন্ন রকমের সাইনবোর্ড দেখতে পাই, এখানে বিভিন্ন ধরনের জিনিস লেখা থাকে। তো সেই ক্ষেত্রে এই কানেক্টরস গুলো আসলে সাইন পোস্টিং হিসেবে কাজ করে। যেমন ধরো, যদি আমরা কোনো অর্থ ভিন্নভাবে প্রকাশ করতে চাই, বিপরীত অর্থ প্রকাশ করতে চাই, সেখানে আমাদের অন দি আদার হ্যান্ড বসে। এই যে যে সাইন, এই যে অন দি আদার হ্যান্ড, এই শব্দটা দেখে আমরা বুঝতে পারছি যে এখানে ভিন্ন কোনো অর্থ প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে। এই জন্য এটাকে বলে সাইন পোস্টিং। তাহলে লিঙ্কার্স, ট্রানজিশনাল ওয়ার্ড, ডিসকোর্স মার্কার, সাইন পোস্টিং, এই সবগুলোই আসলে সেন্টেন্স কানেক্টর বা লিঙ্কার্স হিসেবে বাক্যে ব্যবহৃত হচ্ছে। খেয়াল করো, সেন্টেন্স কানেক্টরস আমরা কেন ইউজ করব? ওয়াই ডু ইউ নিড টু ইউজ সেন্টেন্স কানেক্টরস ইন আওয়ার সেন্টেন্সেস? খেয়াল করো, এখানে কয়েকটা বিষয় আমি লিখে দিয়েছি। একটা হচ্ছে লিঙ্কিং আইডিয়াস। আইডিয়াকে যখন আমরা একসাথে করতে চাই, তখন আমাদের দরকার হয়। কোহেরেন্স হচ্ছে বাক্যের মধ্যে যে ধারাবাহিকতা রয়েছে, যে একটা বাক্য থেকে আরেকটা বাক্যের মধ্যে যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটাকে আমরা ধারাবাহিকভাবে এটা বোঝানোর চেষ্টা করছি কানেক্টর দিয়ে। নিউ আইডিয়া, যদি আমরা কোনো নিউ আইডিয়াকে প্রকাশ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা সেন্টেন্স কানেক্টর ইউজ করছি। সিকোয়েন্স, সিকোয়েন্স মানে ধারাবাহিকতা। কোনো জিনিসকে যদি আমরা ধারাবাহিকভাবে প্রেজেন্ট করতে চাচ্ছি, সেই ক্ষেত্রেও আমাদের সেন্টেন্স কানেক্টর ব্যবহৃত হচ্ছে। এরপর রয়েছে টু শো কন্ট্রাস্ট, যদি আমরা বিপরীতার্থ কোনো অর্থকে বোঝানোর চেষ্টা করি, সেই ক্ষেত্রেও এই সেন্টেন্স কানেক্টর ইউজ হচ্ছে। আরেকটা হচ্ছে টু শো সিমিলারিটি, যখন আমরা কোনো সিমিলার জিনিস, যখন একই রকম জিনিসকে বোঝানোর চেষ্টা করছি, সেই সমস্ত ক্ষেত্রেও আমাদের এই সেন্টেন্স কানেক্টরটা ব্যবহৃত হচ্ছে। তাহলে সেন্টেন্স কানেক্টরটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে আমরা ব্যবহার করছি। এর কারণ হচ্ছে বাক্যের অর্থ যদি ঠিক রাখতে চাই, যদি নতুন কোনো আইডিয়া শেয়ার করতে চাই, যদি আমরা পার্থক্য দেখাতে চাই, যদি আমরা কোনো একই জাতীয় জিনিস দেখাতে চাই, সেই সমস্ত ক্ষেত্রে এই সেন্টেন্স কানেক্টর গুলো আমাদের ব্যবহৃত হচ্ছে। এখানে একটা লিস্ট দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে টাইপ অফ কানেক্টর, এক্সাম্পল, ব্রড মিনিং, এক্সাম্পল। এখানে দেখো কজ এন্ড এফেক্ট যদি আমরা বোঝাতে চাই, তাহলে সেই সমস্ত জায়গায় যে কানেক্টর গুলো ব্যবহৃত হচ্ছে তার একটা লিস্ট এখানে রয়েছে। বিকজ, সিন্স, সো, অ্যাকর্ডিংলি, দাস, কনসিকুয়েন্টলি, অ্যাজ। এটার ব্রড মিনিংটা হচ্ছে ইন্ট্রোডিউসেস এ রিজন এন্ড শোজ রিজাল্ট, একটা কারণ, কার্যকারণ বোঝানোর চেষ্টা করা হয়েছে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বাক্যটা এখানে দেওয়া আছে, আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ আই ওয়াজ ইল। তার মানে বিকাশ শব্দটা এখানে কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়েছে, যেখানে আমরা কজ এন্ড ইফেক্ট কে বোঝানোর চেষ্টা করছি। পরেরটাতে দেখো কম্পারিজন, যদি আমরা পার্থক্য বোঝাতে চাই, তাহলে সিমিলারলি, লাইকওয়াইজ, হোয়ারএস, ইন কম্পারিজন, when compared, equally, in the same way, এই শব্দগুলো দিয়ে আমরা কম্পারিজনকে বোঝাতে চেষ্টা করবো বা একইভাবে বোঝানোর চেষ্টা করবো। শোয়িং সিমিলারিটিজ বিটুইন টু আইডিয়াস, দুইটা আইডিয়ার মধ্যে যখন আমরা একই রকম অর্থ প্রকাশ করছি, তখন আমরা এই সেন্টেন্স কানেক্টরটাকে ইউজ করব। এরপরে দেখো রয়েছে লাইফ হ্যাজ বিকাম টাফ নাউডেজ, সিমিলারলি দ্য প্রাইস অফ এসেনশিয়াল থিংস হ্যাজ রাইজেন। একইভাবে জিনিসপত্রের দামও বেড়ে গিয়েছে। কন্ট্রাস্টিং
বা কন্ট্রাস্ট যখন আমরা বোঝানোর চেষ্টা করব, সেই ক্ষেত্রে কি কি লিঙ্কার্স আমরা ব্যবহার করব তার একটা লিস্ট এখানে দেখতে পাচ্ছ। বাট, however, yet, still, even though, nevertheless, on the other hand, otherwise, after all, on the contrary, notwithstanding, in contrast, unlike, whereas, instead of. A broad bank হচ্ছে identifies difference between two ideas, মানে পার্থক্যগুলো বা বিপরীতার্থক যে বিষয়টা রয়েছে সেটাকে এখানে প্রেজেন্ট করা হচ্ছে। Babul did not do well in the exam. Nevertheless, he got a distinction in English. টাইম যখন আমরা বোঝানোর চেষ্টা করব তখন আমরা এই জাতীয় লিঙ্কার্স গুলো ইউজ করব। At once, immediately, meanwhile, at length, in the meantime, at the same time, in the end, when, then, as, before that, after that. Indicates time and frequency of events. The bell rang and the students entered the class immediately. তার মানে হচ্ছে তোমাকে যে বাক্যটা দেয়া থাকবে বাক্যটার সম্পর্কটা আসলে কি রয়েছে সেই সম্পর্কটার দিকে তোমাকে লক্ষ্য করতে হবে। এর অর্থ হচ্ছে যে তুমি যে বাক্যটা পড়ছো পরীক্ষায় যে বাক্যটা দেয়া আছে সেই বাক্যটাতে কি জাতীয় সম্পর্ক, এখানে যদি পার্থক্য বোঝায় তাহলে কোন লিঙ্কার্সটাকে ইউজ করতে হবে, যদি একই অর্থ বোঝায় তখন কোন লিঙ্কার্সটা ইউজ করতে হবে, এখানে সময় বোঝানো হয়েছে কিনা বা কারণ বোঝানো হয়েছে কিনা, তোমাকে বাক্যটা পড়ে সেটাকে অনুধাবন করে তোমাকে আনসারটা লিখতে হবে। এরপর হচ্ছে অ্যাডিশন। কোনো কিছু যদি আমরা যোগ করতে চাই তাহলে সেখানে কোন ধরনের লিঙ্কার্স গুলো আমাদের ব্যবহৃত হবে তার একটা লিস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। যেমন and, also, even, again, moreover, further, furthermore, in addition, as well as. ব্রড মিনিং হচ্ছে adds ideas in support of the main idea, মানে কোনো জিনিসের সাথে কোনো জিনিস যোগ করা, যোগ করতে গেলে এইগুলো আমরা ইউজ করব। It is very hot today, moreover, there is a power outage. আজকে অনেক গরম, তার উপরে আবার ইলেকট্রিসিটি নেই। এরপর দেখো এক্সাম্পল, এই জাতীয় অর্থ যখন প্রকাশ করবে কানেক্টর হিসেবে তখন আমরা কোনগুলো ইউজ করব দেখো। For example, such as, for instance, in this case, in another case, on this occasion, in this situation, in this manner, to illustrate. Introduces illustrations in support of the main idea. খেয়াল করো, যখন উদাহরণ দিয়ে কোনো বাক্য আমরা বোঝানোর চেষ্টা করব সেন্টেন্স কানেক্টর হিসেবে তখন আমরা এই শব্দগুলো আমরা ইউজ করতে পারি। I think he is very rich. For example, he donated a lot of money to the club. যখন আমরা সিকোয়েন্স বোঝাতে চাচ্ছি, ধারাবাহিকতা বোঝাতে চাচ্ছি, সিকোয়েন্স বোঝাতে চাইলে আমাদের এই শব্দগুলোকে ইউজ করতে হচ্ছে। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, নেক্সট, দেন, ফলোইং, নাও, এট দিস পয়েন্ট, আফটার, সাবসিকুয়েন্টলি, ইভেন্চুয়ালি এবং ফাইনালি। Shows the importance of the ideas by listing according to their priority. দেখো এখানে সিকোয়েন্সটা হচ্ছে ধারাবাহিকতা বোঝানো হচ্ছে এবং কোনটার পর কোনটা আসবে সেই জিনিসটাকে আমাদের লিখে দিতে হচ্ছে। There is serious procession today, therefore they diverted the traffic. সামারিটা রয়েছে in brief, on the whole, in sum, to sum up. তোমরা এই লিস্টটা একটু দেখো। আশা করি তোমরা লিস্টটা দেখেছো। আমরা পরের লিস্টে যাচ্ছি। খেয়াল করো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে এবং কানেক্টর ফর রিজন। দেখো এখানে কানেক্টর ফর রিজন কারণ যখন আমরা বোঝাতে যাচ্ছি সেক্ষেত্রে আমরা কিভাবে বাক্যগুলো লিখছি তোমরা এই লিস্টটা একটু পড়ো।
তোমরা লিস্টটা পড়ে নিয়েছো আশা করছি। এখানে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি যে কানেক্টর ফর রিজন, কারণ প্রকাশক যে কানেক্টর রয়েছে সেগুলো সাধারণত অ্যাজ, সিন্স, বিকজ এইগুলোকে কারণ সূচক কানেক্টর আমরা বলছি। এইগুলো দিয়ে আমরা বাক্য করতে পারছি। দেখো এখানে রয়েছে as he was seriously ill he could not attend the meeting, since it is a dark place we should not stay here for a long time. পরেরটা দেখো, everyone trusts him because he speaks the truth, he is absent in the class because he cannot prepare his lesson. বিকজ যে শব্দটা হয় এই শব্দটা কিন্তু বাক্যের মাঝখানে বসে, বিকজ আগে কিন্তু বসবে না, কিন্তু অ্যাজ বা সিন্স এগুলো বাক্যের প্রথমে বসতে পারে। দেখো রিজন বা কারণ বোঝানোর জন্য আমরা আরো কিছু কানেক্টর ইউজ করতে পারছি, যেমন বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, উইং টু, ওয়াই, ফর, এগুলো দিয়েও কিন্তু এই কারণ বোঝানো যাচ্ছে। খেয়াল করো এখানে রয়েছে বিকজ অফ ড্রট ক্রপস ডিড নট গ্রো ওয়েল লাস্ট ইয়ার। ড্রট মানে হচ্ছে খরা। অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, উইং টু ইউর হার্ড ওয়ার্ক ইউ সাকসিডেড ইন লাইফ, ডিউ টু হিজ হার্ড ওয়ার্ক হি ওয়াজ সাকসেসফুল ইন লাইফ। হোয়াই? আই ডোন্ট নো দ্য রিজন হোয়াই হি অফেন ডিস্টার্বস মি। ফর অর্থে ব্যবহৃত হয় কারণ বোঝানোর জন্য। দেখো হি কুড নট অ্যাটেন্ড স্কুল ফর হি ইজ ইল, নোবডি লাইকস হিম ফর হি ইজ ডিসঅনেস্ট। বিপরীত যদি কোনো অর্থকে আমরা বোঝানোর চেষ্টা করি, দেখো যদি কন্টেস্ট বোঝাই তাহলে সেক্ষেত্রে কি বসে? দো, অল দো, ইভেন দো, আরেকটা হচ্ছে অন দি আদার হ্যান্ড, অন দি কন্ট্রারি, হোয়ার এজ, হোয়াইল। দেখো দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, দে হ্যাভ নো প্রাইড অল দো দে আর ভেরি রিচ। পরের বাক্যটা, হি ডিড নট হেট ইউ, অন দি কন্ট্রারি হি লাভস ইউ। A public university is cheaper, on the other hand the private university is expensive. সোজা কথা, যদি কোনো অর্থকে বিপরীত ধর্মী কোনো অর্থ বোঝানো হয় সেই ক্ষেত্রে আমরা দো, অল দো, ইভেন দো এই কানেক্টর গুলো খুব সহজে ইউজ করতে পারছি, অন দি আদার হ্যান্ড ইউজ করতে পারছি, অন দি কন্ট্রারি ইউজ করতে পারছি, আমরা বাটও সেখানে ইউজ করতে পারবো। দেখো এখানে আরো কিছু রয়েছে যেগুলো দিয়ে আমরা বিপরীত অর্থ বোঝালে যদি পার্থক্য বোঝায় সেই সমস্ত ক্ষেত্রে আমরা কি কি কানেক্টর গুলো ইউজ করতে পারছি। যেমন নেভারথিলেস, নানথিলেস, হাউএভার, ডিসপাইট অথবা ইন স্পাইট অফ, ইয়েট বা স্টিল এবং বাট। দেখো এখানে আছে বাক্যগুলো, ইউ হ্যাভ কাম লেট, নেভারথিলেস, নানথিলেস, হাউএভার ইউ শুড স্টার্ট দ্য ওয়ার্ক। Severe affected people lost many things, nevertheless they did not get disheartened. You are so late, however you can start your work now. I always like to go to the park, however I never go there at midday. মানে হচ্ছে যদি বিপরীত বা বৈসাদৃশ্য বা কোনো পার্থক্য বোঝানো হয় সেই ক্ষেত্রে বা পরস্পর বিরোধী সেই সমস্ত ক্ষেত্রে আমরা এই জাতীয় যে লিঙ্কার্স গুলো রয়েছে সেগুলো আমরা ইউজ করতে পারি। ইয়েট বা স্টিল, দেখো হি হ্যাজ নো মানি ইয়েট হি ওয়ান্টস টু বাই এ কার, হি ইজ অ্যাবাউট 250 স্টিল হি প্লেস ওয়েল। এখানে আর টু শব্দটা আসলে দরকার নেই, হি ইজ অ্যাবাউট 50 স্টিল হি প্লেস ওয়েল। হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান বাট নোবডি লাভড হিম। ফলাফল প্রকাশ করতে যে সমস্ত কানেক্টর আমরা ইউজ করতে পারি সেগুলো হচ্ছে, দেখো অ্যাজ এ রিজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্স, কনসিকুয়েন্টলি, হেন্স, ইভেনচুয়ালি, এই সব বস্তু আমরা ইউজ করতে পারি। সুমনা met an accident. As a result she had to be hospitalized. It rained heavily. As a result, by as a consequence, but consequently all roads of the town went underwater. For this reason, but for this, দেখো Shafiq was ill. For this reason he could not attend the class yesterday. He did not study well. For this reason he failed in the final examination. Himel was lazy. For this reason he could not prosper in life. Thus, অথবা in this way he passes his days in idleness. Thus he is ruining his life. Ruin মানে হচ্ছে নষ্ট করা। সে কি করছে? সে অলসতায় জীবন কাটাচ্ছে, সময় কাটাচ্ছে, এর ফলশ্রুতিতে সে তার জীবনকে নষ্ট করছে। রেজাল্টের ক্ষেত্রে আরো কিছু কানেক্টর আমরা ইউজ করতে পারি। সো, দেয়ারফর, ন্যাচারালি, যেমন ধরো Shafiq had no relatives in the town, therefore he prayed for a seat in the college hostel. The classes were suspended, so the students went away. Naturally, স্বভাবত বা স্বাভাবিকভাবে, he lost his job. Naturally, he has become very sad. Their father has expired lately. Naturally, they are shocked. তোমাদের
ক্ষেত্রে আবারও বলছি, সেটা হচ্ছে যে যখনই তুমি কোনো কানেক্টরে আনসার করছো, তুমি পুরো প্যাসেজটাকে পড়ে নিতে হবে এবং বাক্যের একটা বাক্য থেকে আরেকটা বাক্যের যে সম্পর্কগুলো কি রয়েছে, এখানে কোন অর্থ প্রকাশ করেছে, এখানে কি কোনো কারণ বুঝিয়েছে না ফলাফল বুঝিয়েছে, সেই বিষয়টাকে বা কোনো পার্থক্য বুঝিয়েছে, এই বিষয়টা মাথায় রেখে তোমাকে আনসারটা করতে হবে। এবং আরেকটা জিনিস জানিয়ে দিচ্ছি, এই কানেক্টরের ক্ষেত্রে সবসময় যে একই উত্তর হবে এমন কোনো কথা নেই। কানেক্টরের মধ্যে কিন্তু কয়েক ধরনের আনসার সম্ভব। আবার বলছি, কানেক্টরের ক্ষেত্রে কয়েক ধরনের আনসার সম্ভব। এই জন্য তুমি যদি ভাবো যে একটা শব্দ দিলেই কানেক্টরটা হবে, অন্যটা দিলে হবে না, তা না। যদি বাক্যটার অর্থের সাথে মিল রাখা যায়, তাহলে একই বাক্যে কয়েক ধরনের অপশন থাকতে পারে। দেখো, শর্ত প্রকাশক কানেক্টর আমরা কি বোঝাতে চাচ্ছি খেয়াল করো। ইফ দিয়েও আমরা শর্ত প্রকাশ করতে পারি, আবার প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, এই শব্দগুলো দিয়েও আমরা কন্ডিশন বা শর্ত প্রকাশ করতে পারছি। খেয়াল করো, he will help you if you want, if they play in the rain they will catch cold। আসলে ইফ ক্লজের যে নিয়মটা রয়েছে সেইটাই মূলত এই শর্ত যে বিষয়টা রয়েছে সেটাকে আমরা ইউজ করতে পারছি। দেখো, if you studied hard you would not fail in the examination। I will agree to go provided my expenses are paid, provided that the weather is good, will get a good holiday। লক্ষ্য করো, provided that বা provide থাকলে পরের যে অংশটা সেটা সবসময় তোমার প্রেজেন্ট টেন্সে হয়ে যায় বা ফিউচার টেন্সে হতে পারে। I will agree to go provided my expenses are paid, provided that the weather is good, we will get a good holiday। দেখো, কানেক্টর ফর কন্ডিশন আরো কিছু রয়েছে, ইন কেস, আনলেস, এগুলো দিয়ে আমরা শর্ত প্রকাশ করতে পারছি। ইন কেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল প্রসপার ইন লাইফ, I will come tomorrow in case Shafiq wants me, you will get a good job in case you make a good result, I want to do the sum in case the teacher permits, phone me in case you fail to find my house। phone me এটা কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আনলেস দিয়েও আমরা কন্ডিশন বোঝাতে পারি, যেমন আনলেস কখনো নো বা নট যুক্ত ক্লজের আগে বসে না, কারণ আনলেস এগুলো হচ্ছে শব্দটা নেগেটিভ। আনলেস বাক্যে শুরুতে বসতে পারে, আবার দুটি ক্লজের মাঝে বসতে পারে, যেমন আনলেস হি কামস হিয়ার ইন টাইম আই শ্যাল নট গো উইথ হিম, আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল। আনলেস যুক্ত যে অংশটা রয়েছে সেই অংশটাতে কখনোই নট বসে না। ইউ উইল ফেল আনলেস ইউ আর সিনসিয়ার। এখানে রয়েছে কানেক্টর ফর কন্ডিশন, আরো কিছু রয়েছে। আনটিল আমরা আলোচনা আনলেস আলোচনা করেছি। আনটিলটা হচ্ছে, আনটিল দ্বারা ক্লজ শুরু হয় তাতে নো বা নট ব্যবহৃত হয় না। আনটিলও নেগেটিভ অর্থ প্রকাশ করে। ওয়েট আনটিল হি কামস, ওয়েট আনটিল হি কামস, ওয়েট আনটিল দ্য রেইন স্টপস। টিল, আই ডিড নট হ্যাভ এ বয়ফ্রেন্ড till I was 18, don't start till I arrive। even if you read my letter I'll not mind it, whether you help me or not I'll not forget you, otherwise study hard, otherwise or you may fail in the examination, as long as, যেমন ধরো, বা so long as Allah will be with us, as long as our purpose is honest, on condition that I'll forgive you, on condition that you do not repeat the offense। পারপাস, যদি পারপাস বোঝায়, উদ্দেশ্য বোঝায়, সেই ক্ষেত্রে আমরা কানেক্টর গুলো কি কি ইউজ করতে পারি দেখো। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, read attentively so that you may pass, I read in order that I can learn, he went to market in order that he might buy some vegetables। লেস্ট, পাঁচে লেস্ট শব্দটাই না, এর সাথে কোনো সময় নেগেটিভ বসে, লেস্টে পরে বা ডানে কখনো না বোধে শব্দ বসে না, যেমন ধরো লেস্ট ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। For this purpose, he wants to stand first. For this purpose, he is reading sincerely। কানেক্টরের আরো কিছু আলোচনা রয়েছে, তোমাদের জন্য জানিয়ে দিচ্ছি। কানেক্টর আসলে অনেকগুলো লিস্ট রয়েছে, আমরা আজকের এক ক্লাসে কানেক্টর শেষ করতে পারবো না, আমরা পরের ক্লাসেও কানেক্টর নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু দেখে নিই অন্যান্য যে কানেক্টর রয়েছে, যেমন আনফরচুনেটলি, আনলাকিলি। দেখো, কোনো ঘটনা বা বিষয় দুর্ভাগ্যজনক তা প্রকাশে
আনফরচুনেটলি, আনলাকিলি সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়। We went to meet the president of the club. Unfortunately, we did not get him at his office. According to, in accordance with, accordingly. দেখো, I talked to them according to the instruction of my boss. I told him to complete the work in time. He completed the work accordingly. They decided to contribute to the fund হয়ে গেছে, এটা হবে fund, FUND, fund. They decided to contribute to the fund. Accordingly, they deposited money in the bank. In any case, দেখো, in any case, I'll help you. Don't worry, I'll help you to talk to Mr. Jaman in any case. As if, as though, দেখো. He talks as if he knew everything. He acts as though he were a mad. The sun is as it were the lamp of the sky. Where? Sabar is the place where I was born. I know the place where he lives. But for সাধারণত noun, but for your help, I could not make a good profit in my business. তো মূলত এইগুলোই ছিল সেন্টেন্স কানেক্টর। সেন্টেন্স কানেক্টর আরো রয়েছে, আমরা পরের ক্লাসে সেন্টেন্স কানেক্টরের আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং সেই সাথে আমরা বোর্ডের কিছু কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। তো সেই পর্যন্ত আমরা আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি।